আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আখির নবীর উম্মত, আজকে আমরা আলোচনা করব ইসলামে কোনো মুমিন ব্যক্তিকে অথবা কোনো নির্দোষ ব্যক্তিকে হত্যা করা সম্পর্কে কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উক্ত কারণে আমি বনী ইসরাইলকে এই মর্মে আদেশ দিয়েছিলাম যে যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যার বিনিময় অথবা ভূপৃষ্ঠে ফাসাদ সৃষ্টি কারণ ব্যতীত অন্যায়ভাবে হত্যা করলো, সে যেন সকল মানুষকে হত্যা করলো। আর যে ব্যক্তি কাউকে অবৈধ হত্যাকাণ্ড থেকে রক্ষা করলো, সে যেন সকল মানুষকে রক্ষা করলো। সূরা মাইদা আয়াত 32। কাউকে অবৈধভাবে হত্যা করা কবিরা গুনাহ, তবে উক্ত হত্যার আরো ভয়ঙ্কর বলে বিবেচিত হবে যখন তা এমন ব্যক্তির ক্ষেত্রে হয় যাকে বাঁচানো সবার নৈতিক দায়িত্ব এবং যাকে হত্যা করা একেবারেই অমানবিক, যেমন নিষ্পাপ শিশু, নিজের মাতা পিতা, নবী রসুল, ইনসাফ প্রতিষ্ঠাকারী রাষ্ট্রপতি অথবা আলেম এবং ভারসাম্যহীন কোনো মানুষ বা প্রতিবন্ধী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার আয়াত ও নির্দেশ সমূহকে অস্বীকার করে, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে এবং মানুষের মধ্য থেকে যারা ন্যায় ও ইনসাফের আদেশ করে তাদেরকেও, হে নবী, তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এদের আমল ইহকাল এবং পরকালে নষ্ট হয়ে যাবে এবং এদের জন্যই তখন আর কেউ সাহায্যকারী হবে না। সূরা আল ইমরান আয়াত 21 থেকে 22। আল্লাহ তাআলা উক্ত হত্যাকারীকে চির জাহান্নামী বলে আখ্যায়িত করেছেন এবং তিনি তার উপর অত্যন্ত অসন্তুষ্টিত। তেমনিভাবে তার উপর তার অভিশাপ ও আখিরাতে তার জন্য দ্বিগুণ শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি স্বেচ্ছায় কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি হবে জাহান্নাম, তার মধ্যে সে সদা সর্বদা থাকবে এবং আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হবেন এবং তাকে অভিশাপ দিবেন। তেমনিভাবে তিনি তার জন্য প্রস্তুত রেখেছেন ভীষণ শাস্তি। সূরা নিসা আয়াত 93। আল্লাহ তাআলা নিজ বান্দাহের গুণ বৈশিষ্ট্য বর্ণনা দিতে গিয়ে বলেন, আর যারা আল্লাহ তাআলার পাশাপাশি অন্য কাউকে উপাস্য হিসেবে ডাকে না, আল্লাহ তাআলা যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন যথার্থ শরীয়ত সম্মত কারণ ছাড়া তাকে হত্যা করা এবং ব্যভিচার করে না, যারা এগুলো করে তারা অবশ্যই শাস্তি ভোগ করবে। কিয়ামতের দিন তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে এবং তারা ওখানে চিরস্থায়ীভাবে লাঞ্ছিত অবস্থায় থাকবে। তবে যারা তওবা করে এবং নতুনভাবে ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ তাআলা তাদের পাপগুলো পুণ্য দিয়ে পরিবর্তন করে দিবে। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান 68 থেকে 70। উক্ত হত্যার ভয়াবহতার কারণেই আল্লাহ তাআলা শুধুমাত্র একজন ব্যক্তির হত্যাকারীকে সকল মানুষের হত্যাকারী বলে আখ্যায়িত করেছেন। উক্ত হত্যাকাণ্ডকে হাদিসের পরিভাষায় বৃহত্তর গুনাহ বলে আখ্যায়িত করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সর্ববৃহৎ কবিরা গুনাহ হচ্ছে 4টি: আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, কোনো ব্যক্তিকে অবৈধভাবে হত্যা করা, মাতা পিতার অবদ্ধ হওয়া এবং মিথ্যা কথা বলা। বর্ণনাকারী বললেন, হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিথ্যা সাক্ষী দেওয়াও। সহিহ বুখারী হাদিস নাম্বার 6871, মুসলিম 88 নম্বর হাদিস। অন্য একটি হাদিসে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হত্যাকৃত ব্যক্তি হত্যাকারীকে সঙ্গে নিয়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে উপস্থিত হবেন। হত্যাকৃত ব্যক্তির মাথা তার হাতেই থাকবে, শিরাগুলো থেকে তখন রক্ত পড়বে। সে আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলবে, হে আমার প্রভু, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে। এমনকি সে হত্যাকারীকে আরশের অতি নিকটে নিয়ে যাবে। শ্রোতারা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হত্যাকারীর তওবা সম্পর্কে জিজ্ঞেস করলেন। তিনি তখন সূরা নিসার ওই আয়াতটি তিলাওয়াত করলেন এবং বললেন, উক্ত আয়াতটি রহিত হয়নি, পরিবর্তনও হয়নি, অতঃপর তার তওবা কোনো কাজেই আসবে না। তিরমিজি 3200, তিরমিজি 3029 এবং ইবনে মাজা 2670, নাসাই 4866। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি সর্বদা ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা ভোগ করবে যতক্ষণ না সে কোনো অবৈধ রক্তপাত করে। বুখারী 6862। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটি হাদিস বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন ঝামেলা যা থেকে বাঁচার কোনো উপায় নেই তা হচ্ছে অবৈধভাবে কারো হত্যা বা রক্তপাত করা। সহিহ বুখারী 6863। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন
আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটি হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুমিনকে গালি দেওয়া আল্লাহর অবাধ্যতা এবং তাকে হত্যা করা কুফরি। বুখারী 48 নম্বর হাদিস, মুসলিম 64 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার ইন্তেকালের পর তোমরা কাফির হয়ে যেও না, পরস্পরকে হত্যা করো না। সহিহ বুখারী 121, 1739, 4405, 6166, 6785, 6868, 6869, 7080, মুসলিম 65, 66, 1679। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাওয়ার অধিকতর সহজ একজন মুসলিমকে হত্যার অপেক্ষায়। তিরমিজি 1395, নাসাই 3987, ইবনে মাজাহ 2668। প্রিয় আখি নবীর উম্মত, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো নির্দোষ মানুষকে হত্যা থেকে রক্ষা করুক এবং আমাদের এই জালিমদের হাত থেকে রক্ষা করুক, এবং আমরা অবশ্যই আমাদের আশেপাশে অথবা আমাদের সমাজে যে এরকম কাজ হয় অবশ্যই আমরা প্রতিবাদ করব। নয় আল্লাহ তাআলা তো বলেছেন, একজন মুমিনের হত্যার সাথে যদি সমগ্র আকাশ, সমগ্র পৃথিবীর মানুষও যদি জড়িত থাকে, আল্লাহ তাআলা সকলকে জাহান্নামে দিতে দ্বিধাবোধ করবেন না। এই জন্য আমরা সকলেই আমাদের নিজ নিজ স্থান থেকে প্রতিবাদ করব এইরকম নির্মম এবং অমানবিক কাজের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।